Okay, I'm gonna start now. ঠিক আছে? Okay, good afternoon everybody. আমি হচ্ছি ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, কম্পিউটার সায়েন্সের প্রফেসর। তোমরা সবাই আমাকে দেখেছো বা চিনো কিনা I'm not sure because this is the first time, যে I'm gonna taking class with you guys. তো anyways, আমাদের এই যে কোর্সটা তোমরা তো এই কোর্সের কোর্স কোড টাইটেল এগুলি জানো সবাই, তাই না? জানো কি? জি স্যার। এটা কিন্তু মানে অলদো তোমাদের কাছে মনে হইতে পারে যে ওকে ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট, বাট ইট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট বিকজ যখন আমরা বসি কোনো একটা স্টুডেন্টকে নিয়ে কথা বলতে, কোনো ভাইবা বা কোনো কিছুতে, whenever we ask them that okay, what's the course code or the title of your course, I'm not saying all of them, some students they do not even know যে practically যে তারা যেই কোর্সটা করতেছে সেই কোর্স কি, I mean like the title or যে এখানে কন্টেন্ট কি কি আছে বা নাই সেই জিনিসগুলি। তো আমি তোমাদেরকে বলবো অ্যাটলিস্ট তোমাদের এই সেকশন থেকে অর লাইক এই ব্যাচ থেকে এই টাইপের প্রবলেম যাতে আমরা কখনো না শুনি। That's why I'm gonna recommend you guys to go through the syllabus book. তোমাদের সবার কাছে সিলেবাস আছে না? জি স্যার। জি স্যার। তো তোমরা ওইটার থ্রু যাবা একবার অ্যাটলিস্ট। আমি তো ক্লাসে দেখাবোই, ক্লাসে বলবোই কন্টেন্টস গুলি কি কি, সো দ্যাট তোমরা অন্তত পক্ষে নিজেরাও বলতে পারো যে না ওকে এই কোর্সের কন্টেন্টস গুলি এই বা এই কোর্সের টাইটেল হচ্ছে এইটা, সো দ্যাট যে আদার পিপল নো যে তুমি তুমি অন্তত পক্ষে এটার থ্রু গিয়েছো একবার। তো এই জিনিসগুলি কিন্তু মানে ছোট ছোট জিনিস হলেও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো এবং পাশাপাশি আর একটা ইন্টারেস্টিং জিনিস উই অবজার্ভ দিস ডেইজ, সেটা হচ্ছে কিন্তু অনেক সময় স্টুডেন্টরা কিন্তু টিচারের নামও জানে না। মানে ইটস রিয়েলি অ্যালার্মিং যে আমি জানি না তোমরা আসলে কি নিয়ে বিজি থাকো আর কি করো, বাট দেয়ার আর সাম বেসিক থিংস যে জিনিসগুলি জানা কিন্তু ইট সিমস তোমাদেরকে সেই ক্ষেত্রে আই এম গোনা রিকোয়েস্ট অল অফ ইউ গাইজ এই যে বেসিক যে জিনিসগুলি আছে আমি তোমাদেরকে আমাদের কোর্সের আউটলাইন এটা আমি প্রোভাইড করব বাই, যেহেতু আজকে আমি ইমেইলে দিয়ে দিব পুলকের কাছে। পুলক, তুমি ছাড়া কি আর কোনো সিআর আছে না তুমি একাই 2 সেকশনের জন্য? না স্যার, আরেকজন আছে, মাইনুল স্যার আমি আছি স্যার। ওকে মাইনুল, তুমি তুমিও আমাকে একটু করো, টেক্সট করে দিও তোমার তোমার নাম, তোমার আইডি নাম্বার, আই মিন রেজিস্ট্রেশন নাম্বার, তোমার ফোন নাম্বার আর কোন সেকশন। ওকে জি স্যার। তো দ্যাট আমি তোমাদের দুজনের এবং ইমেল অ্যাড্রেস, পুলকেরও তো ইমেল অ্যাড্রেস আমি পেয়েছি, তাই না পুলক? ওই মেইল কি দিয়েছিলাম নাকি কনফার্ম না স্যার, না দিয়ে থাকলে আমি দিয়ে দেবো স্যার। এই টোটাল ইনফরমেশন গুলি তোমরা দুজনেই আমাকে দিয়ে দিও, সো দ্যাট তোমাদের সাথে আমি এনি টাইম আই ক্যান কন্ট্যাক্ট ইউ গাইস। ওকে, তো anyways, so আমাদের যেই কোর্স যেটা which is basically numerical methods or sometimes we call it numerical analysis, whatever it is. তো আমি যাই তোমাদের ইয়েতে, let's go to আমাদের, wait a second. I'm gonna share the screen.
তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনটা? জি স্যার। ওকে, গুড। নাও এই যে তোমরা নাম থেকে কতটুকু ফিল করতে পারছো, আই এম নট শিওর এট অল, বাট লেটস সে তোমরা বিইং এন ইঞ্জিনিয়ার, whatever the problem we have in our daily life, or whatever this, the problem we see, we face, সেই প্রবলেমগুলি যখন তোমাকে সলভ করতে দেয়া হয়, যে কোনো প্রবলেমই হোক সলভ করতে যখন দেওয়া হয়, তোমরা যখন ইভেন প্রোগ্রামিং প্রবলেমও যখন সলভ করো, like practically what you do, you follow some very basic steps and then you go for the solution. For example, okay, you define the problem definition or the problem description. This is the first step. You must know what is the problem, and then what you do, you try to find a mathematical model to solve the problem. তারপরে আমরা কি করি, আমরা ওই ম্যাথমেটিক্যাল মডেল যেটা পাই সেটার সলিউশন করি, and that eventually gives you the solution of that problem, isn't it? ফলো করি আমরা, তাই না? স্যার। ওকে, সো এগুলি হচ্ছে কিন্তু ভেরি বেসিক স্টেপস। এবং তুমি দেখো, তুমি তোমার নো ম্যাটার হোয়াট, তুমি রিয়েল লাইফে যত ধরনের প্রবলেমই সলভ করো না কেন, প্র্যাকটিক্যালি যে ইউ ফলো সাম স্টেপস, তুমি হয়তো ঠিক মানে ফিল করতেছো না যে না ওকে আই এম গোয়িং স্টেপ বাই স্টেপ, বাট প্র্যাকটিক্যালি ইউ ডু, and otherwise that problem cannot be solved. এবং সেটা যখনই কেউ ওই স্টেপস গুলি ফলো করে না, sometimes that becomes a habit for you, because তুমি হয়তো দেখা গেল যে না তোমার ছোটকাল থেকেই তুমি কোনো একটা প্রবলেমের সিস্টেমেটিক সলিউশন করো অল দ্য টাইম, সো তোমার মনের অজান্তেই কিন্তু ওই সলিউশন চলে আসে, and you follow the steps. তুমি হয়তো ফিলও করতেছো না যে ওকে আই এম ফলোইং দ্য the formal steps, but practically you do. So as I say, whatever the problem you have, you face, what you do, you define the problem first, what is that problem, and then you try to solve the problem. You try to find a mathematical model for that particular problem. মানে কি, ওই ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে ওই প্রবলেমটাকে ম্যাথমেটিক্যালি যে সমস্ত অ্যাভেইলেবল মেথডস আছে, অ্যাভেইলেবল ফর্মুলা আছে, সেইটার মধ্যে আমি কিভাবে কানেক্ট করতে পারি, দ্যাটস গোনা বি ইউর জব. And once you can do it, then rest of the part will be easy, because তুমি জানো যে ওই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা কিভাবে সলভ করতে হয়, you know that. তুমি ওইটা এই মোমেন্টে you know the math, but only thing you do not know which problem is connected to which mathematical model. Once you know that, the rest of the part will be easy, because you know the solution of that, that mathematical model. ও বাই দ্য ওয়ে, এটা তো দাঁড়াও একটা মিনিট, আমি ইয়ার পুলক, তুমি কি এটা রেকর্ডিং করতে পারবা, ওর নাকি আমি করব? স্যার আমার পারমিশন দিতে হবে, না হলে আপনি দাঁড়াও দিচ্ছি আমি, তাহলে দাঁড়াও একটা মিনিট। ওকে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমার পোস্ট করছি, দেখো তুমি এখন। জি স্যার, করতে পারতেছি। ওকে, নাইস। ওকে, as I say, যে আমাদের যে এই কোর্সের course code CSE 239 and the numerical methods. So আমি আমাদের এই রিয়েল লাইফের কিছু কিছু মানে প্রবলেমস, বা আমরা কিভাবে কোনো একটা প্রবলেমকে সলভ করি, সেই কথাগুলি আমরা বললাম। যে first of all you have to define the problem, and then you have to find a mathematical model to solve that problem. Once you know what is the mathematical model that will be used, or that will be connected to this particular problem, the rest of the part will be easy, because you know the solution of that mathematics, and that's the solution of this particular problem. Okay, so that's how it works. And now তুমি যখনই কোনো একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনের কথা আমরা বলি, ওইখানে একটা বিষয় আসে, সেটা হচ্ছে এই যে ওকে, what kind of solution exist
for that particular problem. Solution হইতে পারে দুই ধরনের, একটা হচ্ছে আমরা বলি any kind of mathematical problem এর একটা হচ্ছে analytical solution আর একটা হচ্ছে numerical solution. So তোমরা এখন পর্যন্ত in most cases তোমরা আমরা intermediate life এ তোমরা যা যা দেখেছো, in most cases what you have learned, we learned how to solve a problem analytically. তার মানে কি তোমাদের কাছে যত ধরনের প্রবলেমস আছে সেগুলি হচ্ছে analytical solution exist and you know how to use that formula and to solve this particular problem. Any kind of তোমাদেরকে যদি আমি বলি যে okay, can you find the roots of an equation, তোমার যদি একটা let's say x plus 1 is equal to 0, then what will be the root of that function? X is equal to which is -1, তাই না? That's easy. এগুলো হচ্ছে একদম স্ট্রেট কাট সলিউশন। সো কিন্তু দেয়ার আর সাম, এবং তারপর ধরো কিছু আছে কোয়াড্রাটিক ইকুয়েশন যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা সলিউশন রুটস এর ফর্মুলা জানি, which is নেগেটিভ কি জানো প্লাস মাইনাস বি মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, তাই না? এটাই তো? জি স্যার। ওকে, so এগুলি হচ্ছে কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ড সলিউশন। We call them like analytic solution for this kind of problem. তারপরে তোমাদের আছে the system of linear equation আছে। তোমরা ওইখানে জানো যে okay, if you have 3 equations and 3 unknowns, then how to solve this kind of problem, you know that. তারপরে আরো ধরো আছে ইন্টিগ্রেশন জানো, ডিফারেন্সিয়েশন জানো, তাই না? এগুলো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করতে সেটা জানো। এগুলি যত টাইপের প্রবলেম তোমরা এখন পর্যন্ত ফেস করেছো, মোস্ট অফ দ্যাম হচ্ছে কি সবগুলি হচ্ছে অ্যানালাইটিক্যাল সলিউশন। এবং ওই অ্যানালাইটিক্যাল সলিউশনের ক্ষেত্রে যে জিনিসটা হয়, ইউ ক্যান গেট দ্য ট্রু সলিউশন অর দ্য ট্রু ভ্যালিউ ফর দিস প্রবলেম। মানে হলো কি এই অ্যানালাইটিক্যাল যত টাইপের সলিউশন আছে সেই সলিউশন যদি তুমি করতে পারো, that's gonna give you the true solution of that particular problem. But the reality is different. What does it mean? Meaning that there are some problems where the analytical solution either does not exist, or even though if it is exists, it's really difficult to obtain, or it's really difficult to get the solution. মানে হচ্ছে কি এটার জন্য যেই লেভেলের তোমরা এখন জানো যে হ্যাঁ ওকে, যে প্র্যাকটিক্যালি তুমি হয়তো বলবা যে স্যার ওকে, উই আর নট ডুইং দ্যাট সলিউশন, ওয়ান্স উই হ্যাভ দ্য অ্যালগরিদম দেন দ্য কম্পিউটার উইল ডু ইট। ইয়েস, কম্পিউটার উইল ডু ইট, বাট সেই কাজটা করার জন্য যেই অ্যালগরিদমটা ব্যবহার করবা সেটা তো তুমি নিজে সেট করে দিবা, তুমি করে দিবে। এবং এই অ্যালগরিদমের তোমার সিস্টেমের পারফরমেন্স নির্ভর করবে যে তোমার সেট করা অ্যালগরিদমের উপর, তোমার ম্যাথমেটিক্যাল যে মডেল তুমি ইউজ করবা সেই মডেলের উপর। এখন এটা যখনই তুমি করতে যাও ওইখানে ইউ হ্যাভ টু বিইং এন ইঞ্জিনিয়ার, ইউ হ্যাভ টু কনসিডার লট অফ থিংস। ফার্স্ট অফ অল, যেই মেথডটা আমি নিচ্ছি, যেই মেথডটা আমি চুজ করছি, অর দ্য ম্যাথমেটিক্যাল মডেল যেটা আমি সিলেক্ট করলাম, is that efficient both in terms of space and time or not? Karan tumra by this time you know the complexity of any algorithm which is related to the space and time. So if I talk about the timing, let's say you have enough space, you have huge money, and you can buy the memory, that's not a big deal for you. Only thing is the timing. The timing এর সাথে এখন হচ্ছে কোন একটা প্রবলেম সলভ করার জন্য if it is needed like 1 microsecond, but practically তুমি যে অ্যালগরিদম ডেটা চুজ করলা, because of the the number of calculations, multiplication boli, addition boli, or whatever it is, because of the calculation, if it takes more than that time, so tomorrow algorithm is not an efficient at all. It's not going to be used for this particular case. It is just useless. So you are the one who will decide okay, আমি এখানে কোন অ্যালগরিদম ইউজ করব, because প্রত্যেকটা অ্যালগরিদমের সাথে তার নাম্বার অফ কম্পিউটেশনস ইনভলভ। If it is computationally intensive, you cannot do that, because তোমাকে সেই ক্ষেত্রে ট্রেড অফ করতে হয় যে ওকে, আমার আসলে
কোন লেভেল পর্যন্ত অ্যাকসেপ্টেবল, তাই না? তো সেই এই সমস্ত কেসগুলিতে তার মানে হচ্ছে কি যে আমার there are some problems যেগুলি হচ্ছে analytical solution does not exist, or even though if it exists, it is really difficult to implement, or it is, for my particular application, that algorithm or that problem or that model, it is basically useless for me. So তার মানে কি হচ্ছে, তার মানে আমার এই জায়গাগুলিতে এই যে পার্টিকুলার কেসগুলি যেখানে হচ্ছে হিউজ ক্যালকুলেশন ইনভলভ, হিউজ ম্যাথ ইনভলভ, সেই জায়গাতে, এবং যেখানে হচ্ছে কি either analytical solution does not exist or if it is difficult, ওই জায়গাগুলিতে তোমাকে হেল্প করবে হচ্ছে নিউমেরিক্যাল মেথড। সো তোমার হলো কি দুই ধরনের সলিউশন, একটা হচ্ছে অ্যানালাইটিক্যাল সলিউশন ফর এনি কাইন্ড অফ প্রবলেম, আর একটা হচ্ছে নিউমেরিক্যাল সলিউশন। আমরা যাচ্ছি বিকজ উই আর ডিলিং উইথ দ্য ডিজিটাল কম্পিউটার, সো আমরা আমাদের যত ধরনের ক্যালকুলেশন আছে সেই ক্যালকুলেশনস গুলি কিন্তু উই ডু ইট, আমরা যে সলিউশনটা পাই দ্যাট ইজ দ্য নিউমেরিক্যাল সলিউশন। নাও তোমার জবটা কি তাহলে? তোমার জবটা হচ্ছে টু সিলেক্ট এ পার্টিকুলার মেথড, to select a particular method for a specific application. তার মানে you must know যে okay, what is the problem and which method or which model should I use for that problem and how to use it very efficiently. এই কাজটা হচ্ছে তোমার আমার, মানে এই কোর্সের মূল যে অবজেক্টিভ সেটা হচ্ছে কি to select the specific or the particular method that is best suited for that particular problem. So তাহলে আমরা কি পাচ্ছি? নিউমেরিক্যাল মেথডটা কি? It is used to obtain the numerical solution of a mathematical problem. তার মানে তোমার সলিউশন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অ্যানালাইটিক্যাল সলিউশন। আমি যদি তোমাকে সিম্পলি লেটস একটা কোয়াড্রাটিক প্রবলেম দেই অর এনি কাইন্ড অফ প্রবলেম আমি যদি দেই, তাহলে তোমরা তোমাদের এক্সিস্টিং যেই নলেজ আছে সেই নলেজ দিয়ে ইফ ইউ ক্যান সলভ ইট, সো ফার ইউ ডু using pen and paper, that's nothing but the analytical solution. And mostly আমরা আমাদের numerical methods এ আমরা কি নিয়ে deal with the algorithms that are used to obtain numerical solution of any mathematical problem. And as I say that why do we need that? Because we either the analytical solution of that particular problem does not exist, or even though if it exists, it is really difficult to implement it. তাহলে let's take a look at the যে আমাদের why do we need the numerical methods? First of all, আমরা যখনই কোনো একটা problem solve করি, we want যে okay, that problem can be solved in a reasonable amount of time. As I said, you know the complexity of any algorithm. So tomorrow, based on the problem, you must choose that is computationally efficient, because if you do not have the problem of space, then what is left is basically the timing. So timing efficient তুমি যদি করতে না পারো, that algorithm is useless for that particular application. So choosing the right one is also very important. Then what we want again, although you make it efficient, but at the same time you have to take care of the accuracy of that solution. তার মানে হচ্ছে কি যে এই যে accuracy-র কথাটা যখনই আসি, তার মানে আমার analytical solution, as I say, is nothing but the true solution. কিন্তু তুমি যখন ইয়ে দিয়ে করতে যাও, ক্যালকুলেটর দিয়ে কোনো একটা কাজ করতে যাও, আর কম্পিউটার দিয়ে কোনো একটা কাজ যখন করতে যাও, so practically you do not get the exactly, or not all the time, sometimes you get, sometimes you don't. So you do not get the true solution or the true value for that problem, for that solution. In that case, even though if it is not true, but it is so close to the true value, so we call it what? We call it the approximate value, or the estimated or approximate value for this solution. So তার মানে হচ্ছে কি তোমার সলিউশনের দুই ধরনের, একটা হচ্ছে true value, যেটা নাকি you can get it from using analytical solution, আর একটা হচ্ছে approximate value
which is you get using numerical solution. তার মানে numerical solution all you তোমাকে সবসময় যেটা দিবে, that is the approximate value, not the true value. It might sometimes, the approximate value and true value that might be equal. মানে ওইখানে error is 0, but you cannot say, যখন in terms of numerical solution এর কথা বলি আমরা, we always say this is an approximate solution for this particular problem. আর যখন analytical solution এর issues আসে, তখন সেটা হচ্ছে কি আমাদের true value. তার মানে হলো for একটা particular problem এর জন্য তোমাদেরকে যদি বলা হয় যে না ওকে তুমি ইউজ করো প্রথমে analytical solution so that you can get the true value, and then for this particular problem you use the numerical solution, তখন তুমি দেখবা যে ওইখানে কিন্তু numerical solution এর যেই ডাটার যে ভ্যালুটা তুমি পাও, they are not equal to the true value. There is a difference because what? Because of the calculator, because of the precision of the floating point যেটা আমরা precision বলি, because of the computer, is it 32-bit or like 64-bit, something like this. So based on that, যে তোমার ওই যে ভ্যালুটা তুমি numerical solution এ যে ভ্যালুটা পাচ্ছ, that may not be equal to the true value. তার মানে there is an error. এখন সেই এররটা নির্ভর করে যে আমি আসলে এই আমার যে ডিভাইসটা দিয়ে আমি এই ক্যালকুলেশনটা করেছি সেই ডিভাইসের প্রিসিশনটা কত সেটার উপর। তো তার মানে কি অলওয়েজ হোয়াট উই এক্সপেক্ট যে ওকে খালি সলিউশন আমার একটা রিজনেবল অ্যামাউন্ট অফ টাইমের মধ্যে হলেই হবে না, এই যে আমার ইট শুড বি গুড, আই মিন গুড অ্যাপ্রক্সিমেশন ইজ অলসো ইম্পর্টেন্ট হিয়ার, তাই না? তো তার মানে হচ্ছে ওইগুলির সাথে এরর ইনভলভ, আমরা সেই এরর গুলি কি কি হয় না হয় সেই জিনিসগুলো আমরা শিখবো। এখন দেখি আমরা যে এই যে কোর্স আছে আমার ওভারঅল যে কোর্স, এই কোর্সের মধ্যে যে সমস্ত টপিক গুলি নিয়ে আমরা ডিসকাস করবো মোস্টলি হচ্ছে সেগুলি কি কি হলো টেইলর থিওরাম or টেইলর সিরিজ যেটা বলি, নাম্বার রিপ্রেজেন্টেশন which is অলরেডি তোমরা জানো, সেটা হলো কি আমাদের কোন একটা নাম্বারকে হাউ ডু ইউ রিপ্রেজেন্ট ডেসিমাল ইন ডেসিমাল নাম্বার সিস্টেম অর দ্য বাইনারি নাম্বার সিস্টেম, তারপর সলিউশন অফ লিনিয়ার ইকুয়েশন, সলিউশন অফ নন লিনিয়ার ইকুয়েশন, তারপরে আসো তুমি ইন্টারপোলেশন, তারপরে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, লিস্ট স্কোয়ার, কার্ভ ফিটিং, তারপরে সলিউশন অফ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এন্ড পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। মোস্টলি উই গোনা গো থ্রু অল দ্য প্রবলেমস, এবং এই মানে এই যে টপিক যেগুলি আছে এগুলি সবগুলিরই কিন্তু মোর অর লেস তোমরা কিন্তু জানো, এই অ্যানালাইটিক্যাল সলিউশন জানো, তোমরা জানো কিভাবে একটা লিনিয়ার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করতে হয় সেটা জানো, তোমরা জানো ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয়, ইন্টিগ্রেশন কিভাবে করতে হয়, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করতে হয়, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করতে, ইউ নো অল অফ দেম। বাট তোমরা যে জিনিসটা হয়তো জানো না সেটা হচ্ছে কি যে হাউ ডু ইউ সলভ দিস কাইন্ড অফ প্রবলেম নিউমারিক্যালি। নিউমারিক্যাল যে মেথড গুলি আছে সেই মেথড গুলি আমরা এই প্রত্যেকটা টপিকের জন্যই জানবো, এবং জেনে ওইখান থেকে আমরা বের করবো, অ্যানালাইসিস করবো প্রতিটা প্রবলেম যে কিভাবে তাদেরকে এরর গুলি মিনিমাইজ করা যায়। এটাই হলো তোমার জব, যে এইখানে এই প্রতিটা প্রবলেমের অ্যালগরিদমের নিউমেরিক্যাল সলিউশন আমরা জেনে উই নিড টু ফাইন্ড আউট, উই নিড টু অ্যানালাইজ যে হাউ টু মিনিমাইজ দ্য এরর, বিকজ আমরা কি থাকি অলওয়েজ উই এক্সপেক্ট অর উই উইশ টু গেট দ্য ট্রু ভ্যালু, তাই না? সেই ট্রু ভ্যালুটা যদি পেতে হয় তার মানে কি আমাদেরকে, যেহেতু অ্যানালাইটিক্যাল সলিউশন ইজ নট পসিবল, অতএব আমাদেরকে পাইতে হবে অ্যাপ্রক্সিমেট সলিউশন। নাও হোয়াট উই ডু, উই ট্রাই টু মিনিমাইজ দ্য এরর, উই ট্রাই টু গেট অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল, তাই না? সো দ্যাটস হোয়াট ইট ইজ। এখন তোমাদেরকে কয়েকটা এক্সাম্পল দিই। লেটস সে ফর এক্সাম্পল যে এখানে তোমার একটা আছে equation, simple equation, quadratic equation x square plus 4x plus 3, এটার roots কি, এটার roots is -4 plus minus square root of b square minus 4ac divided by 2a, that will give you x equal to -1 and x equal to -3. Now তোমাদেরকে যদি বলি যে এইখানে তুমি দেখো দুইটা ইকুয়েশন আছে তোমার, x to the power 9 minus 2x
square plus 5 is equal to 0. Can you find the roots of that equation? এটা তোমরা একটু ট্রাই করে দেখো, তোমাদেরকে আমি 3 মিনিট টাইম দিচ্ছি। 3 মিনিট টাইমের মধ্যে you have to find the solution of x square minus 2x square plus 5 is equal to 0, or আরেকটা ইকুয়েশন আছে x is equal to e to the power negative x. এই দুইটা ইকুয়েশনের সলিউশন তোমরা বের করে দাও। You have 3 minutes. স্যার Yes, স্যার আমাদের এই যে স্লাইডটা পড়াইতেছেন এগুলো কি আমাদের দেওয়া যাবে? স্লাইড দেওয়া যাবে। ওকে স্যার। তোমরা এখন ই করো, ওই যে আমি স্লাইড দিয়ে দিব না, ডোন্ট ওয়ারি এট অল। আর অল আই ওয়ান্ট, তোমরা নিজেরা, আমি চাচ্ছি যে তোমাদেরকে একটু ট্রাই করতে, বিকজ তুমি যদি ট্রাই এবং নেক্সট ক্লাসে সেটা আমি দেখতে চাইবো তোমাদের খাতায় আছে কি নাই। তোমরা কি সবাই আসো নাকি ইয়েতে, নাকি সবাই এখানে ক্লাসে লগ ইন করে দেন তোমরা অন্যান্য কাজ করতেছো আর ঘুমাচ্ছ? আমি কিন্তু একটু পরে তোমাদের সবার ভিডিও দেখবো, বুঝছো, মানে চেহারা দেখতে চাইবো। ঠিক আছে, তাহলে এগুলি হচ্ছে কি, এগুলি হলো আমাদের নন লিনিয়ার ইকুয়েশন। তাহলে এগুলির সলিউশন কি, যেগুলি অ্যানালিটিক্যাল সলিউশন, আমরা তো এখানে ডিক্লারেশন, তোমরা নিজেরা as I said you can try yourself, okay, whether you can solve this problem analytically or not. How do you find the solution of that these two equations? So তোমরা যখন এটা যখন পাবা না, then আমাদের এটা কি, I mean what is the solution then? If the analytical solution does not exist, how can we solve the problem? এটার জন্য হচ্ছে আমাদের নিউমেরিক্যাল যে সমস্ত মেথড আছে সেগুলি কি, নন লিনিয়ার ইকুয়েশন সলভ করার জন্য নিউমেরিক্যাল মেথডস গুলি হচ্ছে বাইসেকশন মেথড, নিউটন রাফসন মেথড, আর হচ্ছে সেকেন্ড মেথড। এগুলি প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা শিখবো কিভাবে কোনটা কাজ করে, ঠিক আছে? এখন আসো তুমি okay, now let's take a look at another example, which is এটা আমরা সবাই পারবো বা পারি, which is linear equation. That's so easy. তোমরা তো ইন্টারমিডিয়েটে লিনিয়ার ইকুয়েশন কিভাবে সলভ করে শিখছো না? হ্যাঁ জি স্যার। আর এখানে কি তোমরা একটা কোর্স করেছো নাকি, I mean লিনিয়ার অ্যালজেব্রা, নাকি করো নাই এখন? জি স্যার 1-1 এ করছি। Oh, that's nice. তাহলে তো হয়েছে, তাহলে তোমরা অনেক কিছু পারবা, তাই না? At least linear related or linear is a solution of system of linear equation, এগুলি তোমাদের জন্য একদম সহজ। তাহলে তো anyway, so এখানে দেখো তুমি, if you look at these two equations, you have two equations, two unknowns x1 and x2. এইটা একদম simple problem that you can do it in many ways. So this is actually, reality is not like that. Now question is, what if we have 1000 equations in and 1000 unknowns? In that case, then how can you solve this problem? Right now, so তোমরা অলরেডি কিছু কিছু মেথডের নাম তোমরা জানো, কি কি বলো তো দেখি। একটা আছে না LU ডিকম্পোজিশন আছে না, আর কি কি আছে বলো? লিনিয়ার ইকুয়েশন সলিউশনের ম্যাট্রিক্স দিয়ে করে দিতে পারছি। হ্যাঁ, প্রতিস্থাপন, অপনয়ন। কি কি? স্যার সাবস্টিটিউশন। ফরওয়ার্ড এলিমিনেশন আর হচ্ছে ব্যাক সাবস্টিটিউশন, তাই না? এটা একটা মেথড। তারপরে আরো আছে ক্রস মাল্টিপ্লিকেশন। হ্যাঁ, আর গুণন স্যার। ওকে, ঠিক আছে, ওকে, অসুবিধা নাই, ওগুলো আমরা সবগুলি একটা একটা করে শিখবো। তারপরে তোমরা দেখো আরেকটা আছে, তোমরা এটা পড়েছো নিশ্চয়ই, ক্র্যামারস রুল পড়ছো নাকি না? জি স্যার পড়েছি। Okay, nice. This is another example. The Cramer's rule is not practical at all. You can solve this problem again using Cramer's rule, and then
You see here, one. Same problem we can solve using Cramer's rule, but practically it is not feasible for us. Why? Because if your complexity is too high, look at this complexity. এখানে হচ্ছে complexity কত দেখো, n plus 1 times n minus 1 times factorial n, তার মানে this is huge, তাই না? এতগুলি multiplication involved. If you have n equation and n unknowns, তার মানে look at this, কতগুলি multiplication involved using Cramer's rule. সেই ক্ষেত্রে আমাদের এই যে there is an example here to solve a 30 by 30 system. মানে হলো কি, if you have 30 equations and 30 unknowns, in that case you have 2.3 times 10 to the power 35 multiplications are needed. তার মানে if you use a supercomputer for this kind of problem, it will take 10 to the power 20 years to compute this. এবার বুঝো, if you whether you wanna use it or not, তাই না? Okay, anyway, so আমাদের যেই numerical যে সলিউশন গুলি আছে লিনিয়ার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশনের জন্য, একটা হচ্ছে নাইভ গসিয়ান এলিমিনেশন উইথ পার্শিয়াল পিভটিং, তাই না? এই জিনিসগুলি আছে, তোমরা তো এগুলি তো শিখেছো, তাই না? গসিয়ান এলিমিনেশন, Yes, sir. নাইভ গসিয়ান এলিমিনেশন তোমরা লিনিয়ার অ্যালজেব্রা পড়ার কথা পড়ছো Yes, sir. নাকি অন্য কোনো কোর্সে পড়ছো? আচ্ছা, এনিওয়েজ, সো এগুলি হচ্ছে ধরো নিউমেরিক্যাল সলিউশন ফর সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস। তারপরে আসো তুমি কার্ভ ফিটিং। কার্ভ ফিটিংটা হচ্ছে কিরকম, জাস্ট ফর এক্সাম্পল, তুমি মনে করো কোনো একটা এক্সপেরিমেন্ট থেকে you got different values at different time. তার মানে তোমার কাছে টাইমিং এন্ড তার করসপন্ডিং ভ্যালু ইজ অ্যাভেলেবল, টাইম এন্ড দ্য করসপন্ডিং ভ্যালু। মনে করো তুমি যখন কোনো একটা এক্সপেরিমেন্ট করো যে ভোল্টেজ এবং কারেন্টের যে রিলেশনশিপ, তোমরা তো ট্রিপলি পড়ছো না? পড়ছো? ওকে, গুড। তো ওইখানে দেখো কোন একটা পার্টিকুলার কেসে তোমার যদি ভোল্টেজ ভিআই যে ক্যারেক্টারিস্টিক্স আছে সেই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ তুমি যদি প্লট করো, তার মানে ফর স্পেসিফিক ভোল্টেজ হোয়াট ইজ দ্য কারেন্ট, অর লাইক দ্য রেজিস্ট্যান্সের সাথে কিভাবে ভোল্টেজ এবং কারেন্টের রিলেশনশিপটা তুমি যদি সেটা ড্র করো, সেই ক্ষেত্রে হোয়াট ইউ গেট ইজ ফর একটা স্পেসিফিক পয়েন্ট, একটা স্পেসিফিক ভোল্টেজের জন্য ইউ গট এ কারেন্ট, another voltage, another current. তার মানে এই যে ডিসক্রিট যে ভ্যালু গুলি তুমি পাইলা, লাইক ডিফারেন্ট ভোল্টেজের জন্য ডিফারেন্ট কারেন্ট, এবং তুমি এগুলিকে প্লট করো। প্লট করার পরে হোয়াট ইউ ডু, আমরা যদি এখন বলি যে না ওকে এই প্লট গুলি থেকে তোমাকে এখন বললাম যে ইউ হ্যাভ 5, মনে করো 5 আছে, 10 আছে, ভোল্টেজ 5 হলে কারেন্ট কত, ভোল্টেজ 10 হলে কারেন্ট কত, সামথিং লাইক দিস। ইফ ইউ প্লট the values in your graph paper and connect those points, এখন তোমাকে আমি বললাম you have 5 and 10 available. Now I'm asking you that okay, can you tell me what will be the value of I at the voltage 8? তখন তুমি কি করবে? তখন তোমার যে কাজটা হচ্ছে, তুমি দেখো ওইখানে তুমি কিন্তু পেলা হচ্ছে 5 এবং 10 এর জন্য একদম মেজার্ড ভ্যালু which is the actual value here, but 8 এর জন্য তুমি পাচ্ছ ওইখান থেকে the intermediate value. You do some interpolation and then you can, এই যে তুমি কানেক্ট করলা 5 আর 10 এর সাথে, ওইখান থেকে you can estimate, you can approximate, তুমি যেই ভ্যালুটা পাচ্ছ 8 এ from the graph, that is your approximate value. You cannot guarantee that okay absolutely you're gonna get the same value when you go for a real experiment, তাই না? তোমরা কি এটা গ্যারান্টি দিতে পারবা যে না ওকে স্যার অফ কোর্স I'm gonna get this? Is there any way? No. যেহেতু নাই, তার মানে কি whatever you get, this is the approximate value. So আমরা এখন এই ক্ষেত্রে এই approximate value, আমাদের কাজটা হচ্ছে কি নিউমেরিক্যাল মেথডের বড় কাজটা হলো এই যে টু মিনিমাইজ দ্য এরর। তার মানে হলো এই যে তুমি যে গ্রাফে যে সমস্ত পয়েন্টস গুলি থাকে সেই পয়েন্টগুলি যখন কানেক্ট করো,
সেই connection, which is nothing but the curve fitting, and you are given, you'll be given the data, a set of data. Now it is you that how can you connect those data points so that the overall you can minimize the error. That is our goal. Now the different people will, connect those dots differently. Let's say তুমি যদি এখন স্ক্রিনের দিকে তাকাও, you have 3 points, 0, 1 and 2, and তার corresponding value হচ্ছে 0.5, 10.3 and 21.3. এখন তুমি কি করবে, একদম straight line, which is we are talking about the linear curve যদি আমরা বলি, তার মানে কি একদম প্রথম পয়েন্ট আর একদম লাস্ট পয়েন্ট তুমি করো, অথবা অন্য কোনো ওয়েতে that you connect them, মানে এবং ultimate goal যদিও আমাদের to minimize the error, because এটা এইগুলির সাথে linearly connect করলে সুবিধা যেটা, তখন তুমি বলতে পারো যে না ওকে এটা হচ্ছে একটা straight line, আর straight line এর ইকুয়েশন তুমি জানো, y is equal to mx plus c. Once you get m and c from the available points, সেই ক্ষেত্রে তুমি যদি এটাকে straight line বলো, তাহলে you can find any points that goes through this, this line. তো তাইলে হচ্ছে কি, তুমি দেখো এই যে এখানে 3টা পয়েন্ট আছে, সেই 3টা পয়েন্টকে তুমি যদি অ্যাপ্রক্সিমেট করো টু এ স্ট্রেট লাইন, তাহলে তুমি কি করতে পারো, প্রথম ফার্স্ট পয়েন্ট এন্ড লাস্ট পয়েন্ট, এটা থেকে ইজিলি ইউ ক্যান, দুইটা পয়েন্টস থাকলে ইজিলি ইউ ক্যান ফাইন্ড দ্য স্লোপ, তাই না? স্লোপ পাবা না? m is equal to what? y2 minus y1 divided by x2 minus x1. Am I right? Yes, sir. Okay, so once you get the slope, তারপরে ওই স্লোপটাকে ওইখানে তুমি প্লাগ ইন করবা, এবং from the available points you can easily get the intercept, which is c. Once m and c is available, তাহলে তখন তুমি ইকুয়েশনটা পেয়ে গেলে কি, y is equal to, let's say whatever, m is equal to 2x plus c is 5, for example. Y is equal to 2x plus 5. Now I'm asking you that, okay, can you tell me what will be the value of y at x is equal to, let's say 10. তখন তুমি কি করবে, y is equal to 2x, যেটা ছিল 2 times 10 plus 5, which is 25. Y is equal to 25. You can simply, your answer will be 25. তার মানে কি, তোমাকে এখন যে কোনো পয়েন্টের কথাই বলা হোক না কেন, you can easily, straight away you can easily get the answer, because you already approximate those values to a straight line, which is the simplest model. যে তুমি যখন এটাকে তুমি straight line বলে ফেলতেছো, practically they are not straight line at all, but তুমি কি করলা, তুমি no matter what, okay, I'm gonna go through a straight line because this is the easiest one. কিন্তু এই যে straight line করতে গিয়ে তখন দেখা গেল কি, যে ultimately তুমি যখন ওই পয়েন্টস গুলি, যে এক্সিস্টিং পয়েন্টস যেগুলি আছে সেগুলি কনসিডারেশনে আনো, তখন নাও ইউ উইল সি ইউ হ্যাভ হিউজ এরর, বিকজ মেবি এই যখন তুমি স্ট্রেট লাইন বলছো, কিছু পয়েন্ট হবে যেটা এই লাইনের মধ্যে পড়বে, আর কিছু পয়েন্ট লাইন থেকে দূরে পড়বে। তো দূরে যেগুলি পড়ে, তার মানে কি ওইখানে এরর বেশি হচ্ছে, আর যেগুলি এটার উপর এক্স্যাক্টলি ওই পয়েন্টস গুলোর উপর পড়ে যায়, সেখানে এরর ইজ 0। এই যে দুইটা বিষয়, সবগুলি ইন্ডিভিজুয়াল পয়েন্টের এরর গুলি ক্যালকুলেট করে, ইউ উইল সি এ হিউজ এরর, meaning that we cannot, that means the the straight line is not a good choice, so we have to go something different. তখনই হয়তো তোমার ওই যে কথাগুলি আসে, like quadratic equation, যেটা which is kind of the parabola, তাই না? তো ওই তখন মানে আলটিমেট গোলটা হচ্ছে কিন্তু আমাদের, we have to find a solution that will give you the minimum error. Okay, so that's why আমরা curve fitting এ আমরা কি করি, you have to choose a curve so that the sum of the square of the error is minimized. তাহলে এখানে আরেকটা আছে, let's say this for the same data points, if you approximate or if you fit, আমরা আগেরটা ছিল straight line, এখনকারটা হচ্ছে কিন্তু it is a like আমাদের second order polynomial, যেটা second order polynomial দিয়ে তুমি যদি approximate করো, then you are getting the curve something like this, and if you can calculate the error for each point, then you will see the
minimum total error is minimized in that particular case. Okay, so eventually আমাদের কার্ভ ফিটিং এর আরো কিছু কিছু যে সমস্ত মেথডস গুলি আছে, একটা হচ্ছে লিস্ট স্কোয়ার মেথড, লিস্ট স্কোয়ার, রিমেম্বার দ্যাট, লিনিয়ার রিগ্রেশন, আর হচ্ছে নন লিনিয়ার লিস্ট স্কোয়ার প্রবলেমস। তারপর ইন্টারপোলেশন আছে, নিউটন পলিনোমিয়াল ইন্টারপোলেশন আর ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন, সেগুলি আমরা সবগুলি শিখবো আসলে, বুঝছো? এখন জাস্ট আমাদের গিভিং ইউ ওভারঅল একটা আইডিয়া দিচ্ছি আর কি, যে অ্যাকচুয়ালি আমরা কি পড়বো, বিকজ ইউ মাস্ট হ্যাভ দ্যাট ফিলিং দ্যাট ওকে আমরা কেন এই কোর্সটা আসলে করতেছি। If you do not know the application, that's basically useless. So now, as I say that in the meantime, you know how to solve any problem analytically, but the real life is totally different. We solve all problems actually a numerical solution because we are using the computer. We are not doing it by ourselves. So the moment you use computer, so practically that becomes numerical because you have the discrete points only. Okay, you cannot say that okay, in between 2 points you have millions of points, right? Infinite number of points, but you are not using it. You are using only 2 points. And ওইটা দিয়েই কিন্তু intermediate যে points গুলো আছে you are approximating. Okay, now let's take a look at another case, which is the integration. So integration হচ্ছে আমাদের, for example, প্রথমটা integration একদম সহজ, তাই না? Integration I mean of x. So যেখানে হচ্ছে তোমার lower limit হচ্ছে 1 2 3. How do you measure the area? Integration is nothing but the measuring the area, তাই না? Area, ওই ফাংশনটা কতটুকু এরিয়া কভার করে from 1 to 3, that is basically the integration. So আমি যদি একদম straight way like analytical solution or the real solution আমরা যাই, তাহলে then we got half of x square that goes from 1 to 3, and then eventually you get the value is 4. Now there are some problems, as we said before, that where you do not have the analytical solution, and one of the example is like this, e to the power negative x square dx. So this is e to the power negative x square যে ফাংশনটা আছে, that ফাংশনের তোমাকে যদি ইন্টিগ্রেট করতে বলা হয়, no matter what the range is, you can try whether you can do it or not. Okay, so এটা তোমাদের এই যে দুই এইখানে একটা প্রবলেম, আর তার আগে ছিল কি ছিল জানি, রুটস বের করা, তাই না? স্যার রুট বের করাটা তো আমরা মানে গ্রাফ আঁকাও করতে পারি। হ্যাঁ, সেটাই তো কথা। তো সেটা তুমি তো ওই তখন আর এটা তখন তো আর অ্যানালাইটিক্যাল সলিউশন থাকে না, তখনই হয়ে যাচ্ছে এটা নিউমেরিক্যাল। তখন হচ্ছে ফ্রিকশনে স্যার কিছু পরিমাণে এরর আসে, ওইটাই। ইয়েস, তখন এইটাই প্র্যাকটিক্যালি আমরা তাই করব। যে তুমি যে কথাটা বললা না, যে আসলে যে গ্রাফ এঁকে যখন করবা তখন আর সেটা অ্যানালাইটিক্যাল সলিউশন আর থাকছে না, দ্যাট বিকামস এ নিউমেরিক্যাল সলিউশন। আমরা সেইটাই যাচ্ছি আসলে, প্র্যাকটিক্যালি ওই ফিলিংটাই আমাদের দরকার, যে ইয়েস এটা তো আসলে এভাবে সম্ভব না, but we can solve it in different ways, which is graph is one example, তাই না? So that is nothing but numerical solution. ওইটাই আমরা আসলে প্র্যাকটিক্যালি গ্রাফের হচ্ছে যে আমাদের এরর গুলো আছে, এগুলো হচ্ছে আমরা ওই যে লিস্ট রিগ্রেশন মেথড দিয়ে হচ্ছে কমাইতে পারি। ইয়েস, ওইটাই আলটিমেট আমাদের অবজেক্টিভ, ওইটাই এই কোর্সের অবজেক্টিভ কিন্তু ওইটাই, বুঝছো? সো এই যে এগুলি ডিফারেন্ট মেথড গুলি তোমরা বলছো, সেই মেথড গুলি ইউজ করেই আমরা কিন্তু কাজ করব, বাট ইভেন্চুয়ালি আওয়ার গোল উইল বি হাউ ক্যান উই মিনিমাইজ দ্য এরর। ইউ হ্যাভ টু সিলেক্ট এ প্রবলেম যেটার থ্রু আমরা আসলে ওভারঅল উই ক্যান মিনিমাইজ, মানে ওই অ্যালগরিদম গুলি আমরা শিখবো আর কি। Okay, so now let's take a look at আমাদের numerical. আমরা তো এটা দেখলাম যে integration এর কি ধরনের solution involved. Numerical integration এর যে সমস্ত methods available, সেগুলো মোস্টলি হচ্ছে trapezoidal method, তাই আমরা হয়তো সবাই জানি। তোমরা শিখেছো কিনা I'm not sure. Upper and lower trapezoidal rule পড়ছো না? আর নাম শুনছো কিনা? না স্যার। আচ্ছা যাক, এটা এনিওয়েজ, সো আমরা যে ইউজিং ট্রাপিজয়েড, ওকে, সো আমরা ওইটা শিখবো মোস্টলি। আমাদের আরো কয়েকটা মেথড আছে, সো এগুলি তো আছে, আরো কয়েক কিছু মেথড আছে যেগুলি আমরা লার্ন করবো। তারপর নাও লেটস লুক এট টেক এ লুক এট দ্য অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ওয়্যার ইউ হ্যাভ এ সলিউশন টু দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ সামথিং লাইক দিস, that xt satisfies the equation. Anyways, analytical solution are available for special cases only, and then you go to partial differential equation, which is like this.
and then in summary if you say that যে সমস্ত জিনিসগুলি আমরা কভার করব আমরা সেগুলি তো বললাম যে সলিউশন অফ লিনিয়ার ইকুয়েশন, নন লিনিয়ার ইকুয়েশন, কার্ভ ফিটিং, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তারপরে হলো ইন্টারপোলেশন আছে, কিন্তু ইন্টারপোলেশন তো আছে রাইট কার্ভ ফিটিং এ, তারপর পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এইগুলো হচ্ছে মোর অর লেস these are the topics we're going to cover in this course. Okay, স্যার এতক্ষণ যা দেখলাম এগুলোই কি পুরো কোর্সে থাকবে স্যার? yes, এগুলি থাকবে। আরো যদি আমরা সময় পাই তাহলে আরো কিছু কিছু নতুন নতুন কিছু জিনিস দেখে আমরা ইন্ট্রোডিউস করবো। বাট আপাতত এইটুক মানে এইটুক থাকবে, এটা মোটামুটি শিওর। এবং এইটুক যদি তোমরা কভার করতে পারো, আই বিলিভ ইউ উইল বি হ্যাপি, আই উইল বি হ্যাপি টু। বুঝছো? কারণ ওকে স্যার। অনেক জিনিস কিন্তু আছে এখানে। আর আরেকটা জিনিস হচ্ছে, তোমাদেরকে আমি একটা বইয়ের কথা বলে দিচ্ছি, তারা একটা second। বই তোমরা একটা বই পাবা, নিউমারিক্যাল মেথডস ফর ইঞ্জিনিয়ার্স। ওকে, এই যে ম্যাগ্রো হিল ইন্টারন্যাশনাল এডিশনের। আমি দেখি তোমাদেরকে বইয়ের ইয়েটা দিয়ে দিব, টাইটেলটা, টোটাল ইনফরমেশন গুলি, সো দ্যাট এটার ইন্ডিয়ান প্রিন্টটা অ্যাভেইলেবল যে কোনো বুক স্টোরে, এবং দামও খুব বেশি হওয়ার কথা না, হয়তো 200-300 টাকা হবে। স্যার বইটার নাম কি স্যার? নিউমারিক্যাল মেথডস ফর ইঞ্জিনিয়ার্স। এটার অথর হচ্ছে স্টিভেন সি চাপরা, স্টিভেন সি চাপরা। আর এটা হচ্ছে রেমন পি ক্যানালি। আমি লিখে দিচ্ছি, দাঁড়াও তোমাদের কমেন্টে স্যার, কমেন্টে লেখা দিলে তাই চ্যাটে। দাঁড়াও। Engineers, 5th or more edition, বুঝছো? 5th or more। এখন I believe যে আরো অনেক edition। তারপরে অথর হলো স্টিভেন সি রেমন। রহিম। ঠিক আছে, পেয়েছো? গুড। হ্যাঁ, ওই একটা, এখানে আমরা মোস্টলি প্রবলেম যতগুলি আছে এই বই থেকেই আসলে ইয়ে করবো। আর এর বাইরে যদি আমি আরো কিছু কিছু ম্যাটেরিয়ালস পাই, সেটা তোমাদেরকে আমি হ্যান্ড আউটস করে দিব আর কি। ঠিক আছে, এই মাই গুডনেস। অনলাইন কপি পাওয়া যাবে কি না সেটা তোমরা খুঁজে দেখো রে বাবা, আই ক্যানট সে দ্যাট। ওকে, পেতে পারো, আই বিলিভ যে আছে নিশ্চয়ই। তোমরা তো এখন দেয়ার আর মেনি ওয়েজ, তোমরা বের করে ফেলতে পারো আই বিলিভ, তাই না? স্যার 7th এডিশন আছে স্যার। 7th এডিশন, ওকে গুড। সেটা একদম লেটেস্ট এডিশন যেটা আছে সেটা কিনবা তোমরা, বুঝছো? আর দুইজনের কোশ্চেন করছে যে এটার অনলাইন ভার্সন কি অ্যাভেইলেবল কিনা। আই বিলিভ ইটস অ্যাভেইলেবল। আর হচ্ছে যে তোমরা হয়তো কোনো না কোনো ভাবে ঠিকই পিডিএফ ফাইল বের করে ফেলবা, আই বিলিভ। তোমাদের সেই এক্সপার্টিস আছে, তাই না? ইয়েস স্যার। ওকে গুড। যদি পেয়ে যাও তাহলে আমাকে এক কপি দিও, ঠিক আছে? ওকে স্যার। ওকে নাইস।
আচ্ছা, ঠিক আছে, তাহলে ইয়ে করি আজকে। আমি এখন একটা টপিক, নতুন টপিক, মানে প্র্যাকটিক্যালি আমি তো এতক্ষণ যেটা ছিল সেটা দ্যাট ওয়াজ দ্য ওভারভিউ, এন্ড আমরা এখন আসলে যেতে যাচ্ছি আর কি, যে একেবারে কোর্সের কোর যে মেটেরিয়ালস গুলি আছে সেগুলি এখনো স্টিল উই আর ইন দ্য ব্যাকগ্রাউন্ড চ্যাপ্টার। ধরো ওই যেটা আমি বলছিলাম যে নাম্বার রিপ্রেজেন্টেশন কিভাবে, তারপর কতগুলি টার্ম আছে, একুরেসি, প্রিসিশন, সিগনিফিকেন্ট ডিজিটস। এখানে যদিও এই অনেকগুলি জিনিস তোমরা জানো, বাট স্টিল উই নিড টু কভার দ্যাম অল। তো সেটা আজকে, স্যার আজকে না, নেক্সট ক্লাসে, হ্যাঁ নেক্সট ক্লাস থেকে স্যার। নেক্সট ক্লাসে, ওকে। আর কালকে যে তোমাদের ইয়ে আছে, ল্যাব আছে, তাই না? কালকে কোন গ্রুপের ল্যাব আছে? এ সেকশনের স্যার, কোনটা? এ সেকশন। ওকে, ওয়েট আ সেকেন্ড। সেকশন এ? নো, কালকে সেকশন বি তো। ও আচ্ছা স্যার, সরি স্যার। সেকশন বি এর ইয়ে কে, সিআর কে? জি স্যার। পুলক নাকি মাইনুল স্যার। মাইনুল? জি স্যার। ওকে মাইনুল, তোমাদের কালকে সকালবেলা 8টা থেকে ল্যাব, তাই না? 304 স্যার নম্বর। 304। ঠিক আছে, আসো, অসুবিধা নাই, ওইখানে আমরা ডিসকাস। ওকে, জি স্যার। তো ঠিক আছে, তাহলে তোমরা আজকের ইয়েটা, ওয়েট এ সেকেন্ড দেখি আমি তোমাদের অ্যাটেন্ডেন্স কতজন আছে টোটাল? 78 অনলি। তোমার স্টুডেন্ট কতজন? পুলক, মাইনুল, বলতে পারবা? স্যার রেগুলার হচ্ছে 100, আর ইরেগুলার এক্সাক্ট নাম্বারটা এখন বলতে পারতেছি না। আচ্ছা, ঠিক আছে, আমি অফিস থেকে ইয়ে করবো না, কালেক্ট করবো। আর তোমরা okay, তোমরা ইয়েটা দাও কিভাবে, অ্যাটেন্ডেন্স কি ইয়েতে দাও, আই মিন চ্যাট বক্সে দাও অন্যান্য কোর্সের বেলায়? জি স্যার। অনলাইনে চ্যাট বক্সে স্যার। অনলাইনে চ্যাট বক্সে দাও? জি স্যার। ঠিক আছে, দাও তো দেখি। তোমরা সবাই ওইখানে তোমাদের ইয়েটা করো, দেন ওইখান থেকে হাউ ক্যান আই ডাউনলোড দ্য ইনফরমেশন। আচ্ছা, আমি ই করি, তোমাদের ওই যে রেকর্ডিংটা অফ করে দাও। স্যার স্লাইডটা স্যার দিয়ে দিন স্যার। ফ্লাইট দিয়ে দিব তোমাদের, ডোন্ট ওয়ারি। স্যার যে রেকর্ড করতেছে তার কাছে আর কি এই চ্যাট বক্সে পুরো টেক্সট ফাইলটা চলে যাবে। ওকে, পুরো তোমার কাছে না? না মাইনুল করতেছো রেকর্ডিং? পুরো আমি করতেছি। তুমি আমাকে ক্লাসের পরে তুমি আমাকে ইয়েটা দিয়ে দিবে, অ্যাটেন্ডেন্স শিটটা দিবা। আচ্ছা স্যার, টেক্সট ফাইলটা যেটা আসবে আমি দিয়ে দেবো স্যার। ঠিক আছে, good. তো ঠিক আছে, তাহলে তোমরা ভালো থেকো সবাই, হ্যাঁ? ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি। ইউনো, আমাদের ফার্স্ট ক্লাস আমরা ইন পার্সন করতে পারলে ভালো লাগতো, বাট কিছু করার নাই, আজকে পরীক্ষা হচ্ছে তো এখানে, এবং অন্য ল্যাব ক্লাস এই মানে গ্যালারি ছাড়া তো আসলে তোমাদের ক্লাস নেওয়া ডিফিকাল্ট। আর হলো বুধবারের যেই তোমাদের ক্লাস আছে, বুধবারের ক্লাস আছে না সকালবেলা, ইয়েতে, রাইট? প্রথমে বোধ হয় সেকশন এ, তারপর সেকশন বি। জি স্যার। বুধবারই তো, ওয়েট আ সেকেন্ড, লেট মি সি। জি স্যার বুধবারে। সো এই ক্লাসটা আমরা যেটা করব সেটা হচ্ছে এই বুধবার। ওকে, আমি দেখি যে ধরো ই পাই কিনা, একটা গ্যালারি পাই কিনা, বুঝছো? সকালবেলা 8টা বা 9টার সময় যদি গ্যালারি কোনো একটা ফাঁকা পাই তাহলে, এবং 2 আওয়ার্স এর জন্য পাই, তাহলে আমরা একসাথে এই ক্লাসগুলো নিয়ে নিব। বিকজ বুধবারের সকালবেলা আমি দেখেছি তোমাদের রুটিন, তোমরা দুইটা গ্রুপই কিন্তু ফ্রি আছো মোটামুটি 11টা পর্যন্ত, তাই না? স্যার এ সেকশনের ক্লাস আছে, এ সেকশনের স্যার 9টা থেকে ক্লাস আছে। না, আচ্ছা, 9টা থেকে তো আমার ক্লাস। হ্যাঁ হ্যাঁ, 10টা থেকে 11টা আবার হচ্ছে আরেকটা ক্লাস আছে তো। ওকে, ইন দ্যাট কেস আমরা যেটা করবো 8টা থেকে শুরু করবো। জি স্যার, তাহলে সম্ভব। 8টা থেকে শুরু করলে আর কোনো ওভারল্যাপিং হবে না তোমাদের, তাই না? জি স্যার। সেটা আমি দেখি, যদি আমি ইয়ে পাই আর কি, উইচ ইজ গ্যালারিতে অ্যাভেলেবল হইতে হবে, তাই না? ওইটা অ্যাভেলেবল হলে দেন উই গোনা গো ফর দ্যাট, আদারওয়াইজ ইটস ফাইন। আচ্ছা, ক্লাস রুটিন নিয়ে স্যার আরেকটা কথা ছিল আপনাকে। স্যার আমি হোয়াটসঅ্যাপে নক দিতে চাইছিলাম, আমি কি এখানেই বলবো না পরে এটা নিয়ে বলো, কথা বলবো? অসুবিধা নাই। স্যার আজকে যে দুইটা ক্লাসটা, এই ক্লাসটা কি আগামীকাল 11টার সাথে এক্সচেঞ্জ করা যাবে?
আগামীকাল 11টায় কি ক্লাস? আগামীকাল 11টা আমাদের ম্যাথ ক্লাস, কিন্তু স্যার ম্যাথ স্যারের সমস্যা হচ্ছে, তো ওই সময় আর কি স্যার ক্লাস নিতে পারতেছেন না। আমি মিশাল স্যারের সাথে কথা বলছি, উনিও মেবি আপনার সাথে কথা বলে আজকে রাতে। উনি আজকে অ্যাভেলেবল, তাই তো? আজকে ওনার আসলে ম্যাথ হ্যাঁ, স্যার নাম কি স্যারের? সরি স্যার, ম্যাথ স্যারের নাম কি? রেজওয়ান আহমেদ স্যার। ওকে, শাওন স্যার। তোমরা যেটা করতে পারো, ইনফ্যাক্ট আমি যেটা করব, যদি বুধবারের ইয়েটা পেয়ে যাই, লেটস সে এই 8 o'clock থেকে 10 o'clock পর্যন্ত, তাহলে তো আমাদের প্রবলেম সলভ। দেন আমাদের আর তখন আর ইয়ে লাগে না, উইচ ইজ আজকের ক্লাস তো আর তখন আমি নিব না। জি স্যার। তো তখন তোমার প্রবলেম সলভ হয়ে যায়, আচ্ছা, তাই না? সো আমি দেখি ওইটা আমি ট্রাই করতেছি যে আমাদের কোন একটা গ্যালারি সকাল 8টা থেকে মোস্ট লাইকলি পাওয়া যাবে। অ্যাটলিস্ট এখানে যেই গ্যালারি 1টা হয়তো ফাঁকা পেয়ে যাবে, বুঝছো? সো এটা আমি তোমাদেরকে কালকে ইনশাল্লাহ জানাবো, হ্যাঁ? জি স্যার। আর তাহলে সেই ক্ষেত্রে তখন হচ্ছে যে ওই ম্যাথের টিচারের প্রবলেম হচ্ছে শুধু আজকেই, রাইট? জি, আজকে মানে আগামীকাল 11টা। আগামীকাল প্রবলেম, এবং উনি এটাকে রিপ্লেস করতে চায় আজকের ডেটের সাথে। আজকের স্যার। দুইটার সময় ওনার কোনো সমস্যা নাই। জি স্যার। ওকে, পারফেক্ট, ঠিক আছে, তোমরা এটা পেয়ে যাবে, ডোন্ট ওয়ারি, কালকে। ঠিক আছে, আর কালকে সেকশন বি এর সাথে তাহলে আমার কি আছে, ল্যাব আছে, এন্ড ল্যাব। ওকে, এটা কি 8 o'clock or 10 o'clock? সরি 8 o'clock, রাইট? জি স্যার। ঠিক আছে, ওকে, ভালো থেকো সবাই। স্যার, থ্যাংক ইউ। Okay, আসসালামু thank you. আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।